গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা আমার ফার্স্ট ডেইলি ভ্লগ বলা যায়। এর আগে আমি সেরকম কোনো ডেইলি ভ্লগ করিনি, তো আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্সও নেই। আমার ইচ্ছে ছিল প্রেগনেন্সির এই জার্নিটাকে রেকর্ড করে রাখার, তো সেই জন্য আমি এখন থেকে ডেইলি ভ্লগ আপলোড করার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে বেশি করে জল খাওয়া। ডক্টর বলেছে এই সময়টাতে বেশি করে লিকুইড খেতে পারলে সকালে 500 ml মতন জল খাওয়াটা ভীষণই ভালো। তো আমি সেই জন্য সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আগে আমি জল খেয়ে নিই, তারপর একটু ডিম সেদ্ধ, তারপর বাদাম এসব খেয়ে তারপর ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমি 30 মিনিটের মতন হাঁটাহাঁটি করি ঘরের মধ্যেই। সবসময় বাইরে বেরোতে আমার খুব একটা ভালোও লাগে না। এই সময়টাতে যত বেশি ঘরের কাজে এঙ্গেজ হওয়া যায় শরীর ততই ভালো থাকবে। তো আমি সেই জন্য চেষ্টা করি ঘরের সব কাজ মোটামুটি করার, যদি আমার সব কাজ করতে হয় না তবুও চেষ্টা করি। কারণ হচ্ছে যদি কিছুই না করি একদমই শুয়ে বসে কাটাই তাহলে সেই এফেক্টটা বেবির ওপর এসে পড়বে এবং হাতে পায়েও জল চলে আসবে। তো আমি সেটা একদমই চাই না। আমি সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, নিজেকে প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত রাখার চেষ্টা করি, কারণ একজন অ্যাক্টিভ হ্যাপি মাদারই একটা অ্যাক্টিভ বেবির জন্ম দেয়, এটাই আমি বিশ্বাস করি। তো সকালে আমার একটা মেডিসিন ছিল, মেডিসিনটা আমি খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপরে আমি মেডিসিনটা নিয়ে নিলাম। এই সময় মা যা করে বেবি নাকি সেটা একদমই অনুকরণ করে। তো আমি সেই জন্যই চেষ্টা করছি একটা হেলদি হ্যাবিট গড়ে তোলার। তো আমি আগে কোনো সময় পেপার পড়তাম না, এই অনলাইন পেপার বা ফেসবুক রিলসে যেগুলো আসতো সেগুলো আমি টুকটাক দেখতাম, কিন্তু এইভাবে পেপার পড়ার অভ্যেসটা আমার একদমই ছিল না। কিন্তু এখন আমি এই হেলদি হ্যাবিটটা নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করছি। এতে অনেক কিছু জানাও যেরকম যায়, সময়টা খুব ভালোভাবে কেটে যায়। তো সকালে ব্রেকফাস্টের পর যে ফলটা খাই সেই ফলটা বাবাই আমাকে দিয়ে দিয়েছে রুমের মধ্যে। তো আমি ভাবছি যে পেপার পড়তে পড়তে ফলটা খেয়ে শেষ করি। তো পেপারটা এই কারণেই পড়ছি যে যখন বেবি হবে তখন ও এই জিনিসটা দেখবে, দেখে শিখবে, তাহলে নিজের মধ্যে এই হেলদি হ্যাবিটটাও ও ডেভেলপ করতে পারবে।